ভালো করে মনে রাখতে হবে মা বোনদেরকে, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু আপনারাই বেশি জাহান্নামে যাবেন। আপনাদের জন্য পরীক্ষায় পাশ করা সহজ, কিন্তু আপনারাই বেশি ফেল করবেন। আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু আপনারাই জান্নাতে যাওয়া কঠিন বানায় নিয়েছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়, যেই আমলে নিশ্চিত জান্নাত, কি সেই আমল? আলোচনার বিষয়, যে আমলগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত জান্নাত পেতে পারি, সেই আমলগুলো কি কি? এই বিষয়ে আলোচনা এই জন্য, আমরা যারা সালাফি আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ আমাদের আকীদা শুদ্ধ হয়েছে, তাওহীদ, ঈমান, আকীদা শুদ্ধ আছে, শিরিক এবং বেদাত থেকে মুক্ত আছে, কিন্তু আমল থেকে আমরা অনেক গাফিল হয়ে যাচ্ছি, আমল থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আহলুল হাদিসদের মধ্যে আমল দিন দিন কমে যাচ্ছে। নামাজ সুন্দর করে পড়া, সুন্দর করে সালাত আদায় করা, সুন্দর করে সিয়াম, বেশি বেশি নফল সালাত, নফল সিয়াম, লম্বা সালাত, দান, সাদকা, যাকাত, ভালো কথা বলা, এক কথায় আমলের দিক থেকে আমরা আহলুল হাদিসরা পিছিয়ে যাচ্ছি, আমলটা কম করি। কিন্তু আমলের মাধ্যমে যে জান্নাত আছে এবং নিশ্চিত জান্নাত, এমন কিছু আমল আছে, এরকম মোটামুটি আমরা আপনাদের সামনে 15টা আমল আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। এই যেই 15টা আমলের প্রত্যেকটা আমলই জান্নাত। আবার বলছি, আমরা 15টা আমলের কথা বলবো। 15টা আমল করলে জান্নাতে যাবেন এটা না, 15টা আমলের যেটাই করবেন, একটাও যদি করেন ওটা দিয়ে জান্নাত। এরকম 15টা আমল নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, প্রিয় ভাই, আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন। কোরআন কারীমের একাধিক দলিল দেখেন। কোরআন কারীম 5 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 4 নম্বর সূরা, 57 নম্বর আয়াত, আল্লাহ বলছে আমলের মাধ্যমে নিশ্চিত জান্নাত। এরপরে আল্লাহ বলছে আমলের মাধ্যমে শুধু জান্নাত না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোরআন কারীম 16 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 18 নম্বর সূরা, সূরা কাহাফ, 107 নম্বর আয়াত। 3, আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ ওয়াদা করেছেন। দলিল কোরআন কারীম 5 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 2 থেকে 3 নম্বর লাইন, 4 নম্বর সূরা, 122 নম্বর আয়াত। 5, আমল করতে করতে যদি কেউ মারা যায়, বাপ মারা গেলে সন্তান যেমন সম্পদের মালিক হয়ে যায়, ভালো আমল করে কেউ যদি মারা যায়, সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। এটা আল্লাহ বলেন 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। চলেন আমরা একটু আয়াত পড়ে নেই। আল্লাহ বলছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, বিশুদ্ধ ঈমান, নির্ভেজাল ঈমান, যেটা আলহামদুলিল্লাহ সালাফি আহলুল হাদিসদের ঠিক আছে। আমাদের ঈমান ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা, আমাদের তাওহীদ ঠিক আছে, ঈমানে শিরিক ঢুকে নেই। যারা শিরিক মুক্ত ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং বেদাত মুক্ত আমল করে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। ওয়াদাল্লাহ, এটা আমি আল্লাহর ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো এদিক সেদিক হতে পারে না। আল্লাহ ওয়াদা করেছেন আমলের মাধ্যমে জান্নাত দিব, কিন্তু ওই আমলটাই আমাদের আহলে হাদিসদের মধ্যে কমে যাচ্ছে। নফল ইবাদত নাই, ফরজে গাফলতি, ইবাদত সুন্দর করে করা, লম্বা সময় ধরে ধৈর্য সহকারে তারাবি, তাহাজ্জুদ, ফরজ সালাত আদায় করা, অন্তরে তৃপ্তি সহকারে মসজিদের মধ্যে আসা,
তৃপ্তির সাথে সালাত আদায় করা, এগুলো আমাদের মধ্যে দিন দিন কমে যাচ্ছে। আমি আমার কথাই বলছি, আপনাদেরকে না, আমাদের মধ্যে সবার ভিতরেই। তা আল্লাহ ওয়াদা করেছেন বিশুদ্ধ আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন। শুধু তাই না, আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, সূরা মুমিনুন 9 থেকে 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ বলছেন, والذين هم على صلواتهم يحافظون, যারা পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো সময় মতো আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস হয়ে গেছে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়া যায়, মালিক হওয়া যায়, উত্তরাধিকারী হওয়া যায় কিভাবে? ভালো আমলের মাধ্যমে, উত্তম আমলের মাধ্যমে। কি সেই আমল? একটু বলে নেবার ভাই। 1 নম্বর আমল, যে আমলে আমরা জান্নাত পাবো নিশ্চিত ইনশাআল্লাহ। এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 728। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। 2 তিরমিজি হাদিস নাম্বার 415। 3 তিরমিজি হাদিস নাম্বার 241। আমরা শুধু হাদিস নাম্বারগুলো বলে অনুবাদ করছি। দেখেন, ইবনে মাজাহ 728 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যারা 12 বছর আল্লাহর ঘর মসজিদে আযান দিবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দেখেন, হাদিসের ভাষা বোঝেন। এই আমল করলে জান্নাতে যাবে, এটা করলে জান্নাতে ঢুকবে, অচিরেই জান্নাতে যাবে, বাক্য কিন্তু এটা না। ওয়াজাবাত, ওয়াজাবাত মানে ওয়াজিব, নিশ্চিত, অবধারিত, যাবেই যাবে, ঠেকানোর কোনো উপায় নাই। 12 বছর কেউ যদি মসজিদে আযান দেয়, তার জান্নাত নিশ্চিত, যাবেই যাবে ইনশাআল্লাহ। লম্বা সিলেবাস, এই লম্বা সিলেবাস ফলো করে আমাদের জান্নাতে যাওয়া অনেক কঠিন। শায়েখ, এর চেয়ে হালকা কোনো আমল বলেন, তাহলে খোলেন তিরমিজি ইন্ডিয়ার প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড, এবং যাদের কাছে মোবাইল আছে আল হাদিস সফটওয়্যার, আপনারা 415 নম্বর, আপনারা এখন যে হাদিসটা দেখবেন 404 থেকে এবং 5, 404, 5, 6 হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আযানা 7 সিনিনা মুহতাসিবা, যারা 12 বছর না 7 বছর নেকির আশায় আযান দিবে, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, 7 বছর আযান দেওয়ার কারণে জাহান্নাম থেকে তার জন্য মুক্তির দলিল লিখে দেওয়া হবে। এই লোক জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। শায়েখ, আরো কোনো হালকা কোনো আমল আছে কিনা, যে আমলে আমরা খুব সহজেই জান্নাতে যেতে পারবো? আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি, আমরা ফরমালিন খেতে খেতে আমাদের শরীর যেমন দুর্বল হয়েছে, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে, সুদ এবং ঘুষের কারণে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, আটপারি, বাটপারি করতে করতে আমাদের ঈমানটাও দুর্বল হয়ে গেছে। শায়েখ, আরো ছোট কোনো আমল আছে যে আমলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো? জি, আরো ছোট আমল, একদম ছোট আমল। খেয়াল করেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 234, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল উযুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, ওযুর পরে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। 1, যারা ওযু করে। 2, সুন্দর করে ওযু করে। 3, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ে। 4, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। এই কাজটা, ওযুর পরে 2 রাকাত নামাজ কেউ যদি নিয়মিত পড়ে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 234, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জান্নাত নিশ্চিত, যাবেই যাবে, নিশ্চিত যাবে। সুবহানাল্লাহ।
ওজুর পরে 2 রাকাত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় নিশ্চিত। বলবেন শেখ এত ছোট আমলে এত বড় নেকি, কেমন কেমন যেন লাগছে। তাহলে শোনেন আমার ভাই, এই হাদিসের উপর আমল করে অলরেডি একজন সাহাবী জান্নাতে চলে গেছে, নবী দেখেছেন। তিরমিজি হাদিস নাম্বার 3664। আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সকালে ঘুম থেকে উঠলেন, ফাদা বিলাল, বিলালকে ডাকলেন, ইয়া বিলাল, হে বিলাল। বিলাল বলল, আল্লাহ নবী বলেন। আল্লাহ নবী বলছে, শোনো, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, এমন কি আমল তোমার আছে আমি নবী জানি না, তুমি করো। কি এমন আমল তোমার আছে আমি জানি না। আল্লাহ নবী কি হয়েছে বলেন তো? আরে দাখালতুল জান্নাতাল বারিহা, বারিহা মানে গত রাত্রে আমি জান্নাতে গিয়েছিলাম, আমাকে আল্লাহ জান্নাত দেখিয়েছেন। ফাসামিতু খাশখাশাতাকা, আমি দেখলাম আমার সামনে দিয়ে ওই যে কাঠের খড়ম খটখট গটগট আওয়াজ করে, আজ থেকে 40 বছর আগে ছিল, অনেকে দেখছেন মুরব্বীরা, কাঠের খড়ম। বিলাল, আমি দেখলাম আমার সামনে দিয়ে স্যান্ডেল পরে খটখট গটগট আওয়াজ করে আমার সামনে দিয়ে জান্নাতে তুমি হাঁটছো। আরে কি এমন আমল তোমার আছে আমি জানি না। বিলাল বলছে, আল্লাহ নবী তেমন কোন আমলের কথা মনে পড়ে না, তবে মা আসাবানি হাদাসুন কত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহা, আমার যখনই ওযু নষ্ট হয় আমি ওযু করে নেই। ও সাল্লাইতু রাকাতাইন, ওযুর পরে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে নেই। নবী বললেন, বিহিমা, আরে ওযুর পরে যে 2 রাকাত নামাজ তুমি নিয়মিত পড়ো, এই জন্যই জান্নাতে আমার সামনে তোমাকে হাঁটতে দেখেছি। আমার ভাই, আমরা তো ওযুই করতে চাই না। ওযু করলে তো চুরি করা যাবে না, ওযু করলে ওজনে কম দেওয়া যাবে না, ওযু করলে বেহায়াপনা করে রাস্তাঘাটে হাঁটা যাবে না, ওযু করলে মনটা ফ্রেশ লাগে, ওযু করলে শয়তান দূর হয়ে যায়। ওযু করে শয়তানি করা যাবে না, যেন ওযুই করি না। কোরআন পড়লে হেদায়েত হয়ে যাব, কোরআন বুঝলে হেদায়েত হয়ে যাব, এজন্য কোরআনের দ্বারের কাছে যায় না। সহিহ মুসলিম 804 নম্বর হাদিস, সহিহ মুসলিম 805 নম্বর হাদিস, তিরমিজি 2910 নম্বর হাদিস, তিরমিজি 2891 নম্বর হাদিস, তিরমিজি 2892 নম্বর হাদিস, সহিহ বুখারী 4008 নম্বর হাদিস, আবু দাউদের 830 নম্বর হাদিস, ইবনে মাজাহ 415 নম্বর হাদিস। এই হাদিসগুলো বলে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। কোরআন পড়লে বুঝলে শয়তানি আপনার ভিতরে আসবে না। এজন্য কোরআন পড়লে যদি হেদায়েত হয়ে যায়, আহলুল হাদিসের সন্তান কোরআন পড়া দরকার নেই, কোরআনটা সুন্দর করে গুছিয়ে আলমারিতে তুলে রেখেছি। এই লোকটাকে টেলিভিশনের সামনে বসায় দিবেন, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখবে, চোখ দিয়ে পানি ঝরবে না। মোবাইলে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ তার চোখ চলে, চার্জ চলে গেলে চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয় নাই। এই লোকটাকে রমজান মাসে কোরআন দিয়ে বসায় দেন যে 1 পারা কোরআন তেলাওয়াত করবেন, বলছে আমার চোখে গুতাই, আমার চোখে চুলকাই, চোখ দিয়ে দেখি না, মাথা ব্যথা করে, বসে থাকতে পারি না। কারণ কি? শয়তান ধরছে, শয়তান। এর এই টেলিভিশনের সামনে বসায় দেন, ঘন্টার পর ঘন্টা চলবে, চোখ দিয়ে পানিও পড়বে না, মাথা ব্যথাও নাই, কিয়ামত হয়ে গেল, তার কোনো খোঁজ খবর হচ্ছে না। কেন? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমি কথা এমনি বলি, কেউ কষ্ট পাবেন না, এইভাবেই কথা বলতে হয়, কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান ঠিক আছে, কিন্তু আমল দুর্বল হয়ে গেছে আমাদের আহলুল হাদিসদের। আমরা 3টা আমল বললাম। 4 নাম্বার আমল, যে আমলে আমরা নিশ্চিত জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ, তার 4 নাম্বার আমল হচ্ছে তিরমিজি 415 নম্বর হাদিস। তিরমিজি 415 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাফাযা সিনতাই আশারাতা রাকাআতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যারা দিনে রাতে 12 রাকাত নফল নামাজ আদায় করে। 12 রাকাত নফল নামাজ কিভাবে? ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, এই 12 রাকাত সুন্নত যারা নিয়মিত আদায় করে, আমার ভাই ভালো করে খেয়াল করতে হবে। আমার সামনে হয়তো অনেক কোটিপতি লোক আছেন, বেড়ায়, বাড্ডা, গুলশান, বনানী এলাকার মানুষ, আপনারা ভিআইপি মানুষ। তবে আমি বলতে চাই, আমাদের
হালাল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে, বর্তমান যে ইনকাম, বাবার টাকা না, আমাদের বর্তমান যুগে যে ইনকামের গতি, এই হালাল বৈধ ইনকাম টাকা দিয়ে গুলশান বনানী বাড়ি দ্বারা একটা 10 তলা বাড়ি করা সম্ভব নয়, মতিঝিলে সম্ভব নয়, মক্কা মদিনায় সম্ভব নয়, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা, লন্ডন, সুইডেন, কানাডায় সম্ভব নয়। সারা জীবনের হালাল টাকা দিয়ে পৃথিবীর উন্নত শহরে একটা 10 তলা বাড়ি করা সম্ভব নয়। কিন্তু আজকে যদি আমলটা শুরু করেন, যতদিন বেঁচে থাকবেন ততদিনই আমলটা যদি করেন, তাহলে গুলশান, বাড়িধারা, মক্কা, মদিনা, মতিঝিল, সুইজারল্যান্ড, কানাডা, আমেরিকা নয়, জান্নাতে আল্লাহ আপনাকে একটা বাড়ির মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। কি আমল? 12 রাকাত সুন্নত নামাজ যারা নিয়মিত আদায় করে, বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতে আল্লাহ বাড়ি বানায় দেন। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো আমরা শুনবো আর সুবহানাল্লাহ বলবো। আমি জানি যেহেতু আমি আহলুল হাদিসের সন্তান, হাদিসগুলো আমাদের গায়ে ঢোকে না। আজকে যদি মসজিদ কমিটি বলে আগামী শুক্রবার যারা এই 2 নাম্বার সেকেন্ড ফ্লোর, আগামী শুক্রবার খতিব খুতবা দেওয়ার আগে 2 নাম্বার ফ্লোর যারা ভরে যাবে, অর্থাৎ যারা আগে ভাগে আসতে পারবে, প্রতিজনকে 1000 করে টাকা দেওয়া হবে। আমার বিশ্বাস সাহারির পরেই মসজিদ কমপ্লিট হয়ে যাবে। টাকা 1000। আমি আপনাদেরকে বলছি না, 1000 টাকার জন্য বাঙালি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে রাজি আছে, কিন্তু একটা আমল করে জান্নাতে বাড়ির মালিক হওয়া যাবে, এটা শুধু কান দিয়ে শুনে আমলে নেয় না। আরে জান্নাত তো অনেক দূরের কথা, কবে মরবো, কবে কবরে যাব, তারপরে জান্নাত। নাউজুবিল্লাহ মিন যালিক। আর বেড়ায় পূর্বপাড়া মসজিদে আজকে আসলে 1000 নগদ, বাঙালির নগদে বিশ্বাসী, কিন্তু জিনা নগদ করে স্থায়ী সমাধান নয়। আমাকে আপনাকে চিন্তা করতে হবে জান্নাত নিয়ে। চলেন 5 নাম্বার আমল, যে আমলে আপনি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবেন, এটা পেয়ে যাবেন তিরমিজির 55 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 234 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল উযুয়া, সুন্দর করে ওযু করে, এরপরে কালিমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। এইটুকু যারা পড়ে, ওযুর পরে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। যেই দরজা দিয়ে মন চাই সেটা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমলের মাধ্যমে নিশ্চিত জান্নাত, তার 7 নাম্বার আমল, 6 নাম্বার আমল, এটা আপনারা পেয়ে যাবেন আবু দাউদ হাদিস নাম্বার 1269, 1269 হাদিস নাম্বার। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান আমল যোগ্য বলেছেন, হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই। হাদিস নাম্বার 1269, কিতাব হলো আবু দাউদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাযা আলা 4 রাকাআতিন ক্বাবলা আয-যুহর ওয়া 4 বা'দাহা, যারা যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, যারা যোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ে এবং ফরজের পরে আরো 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, হারামাল্লাহু আলাইহি আন-নার, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। কথা বোঝেন নাই? জাহান্নামের আগুন হারাম মানে কি? এই লোক নিশ্চিত জান্নাতে যাবে। যেমন দেখেন আল্লাহ বলছেন কোরআন কারীম 6 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 8 থেকে 9 নাম্বার লাইন, 5 নাম্বার সূরা সূরা মায়েদা 72 নাম্বার আয়াত। আল্লাহ কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরিক করে তাদের জান্নাত হারাম, মানে জিন্দেগিতে জান্নাতে যাবে না। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়।
শিরিক করার কারণে জান্নাত হারাম হয়ে যায়। আর যোহরের আগে 4 পরে 4 আদায় করলে জাহান্নাম হারাম হয়ে যায়, মানে নিশ্চিত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট আমলটা করলে আমরা জান্নাতে যেতে পারি। আমার ভাই, ছোট্ট আমলগুলোর মধ্যে অন্যতম আরেকটি আমল, যে আমলে আমরা জান্নাতে যেতে পারি। আমার সামনে সবাই শিক্ষিত মনে করি, আমরা এসএসসি, ইন্টার অথবা অনার্স মাস্টার্সের একটা ডিগ্রির জন্য কত বছর কষ্ট করি? এসএসসির জন্য 10 বছর, ইন্টারের জন্য 12 বছর, এরপর অনার্সের জন্য আরো 4 বছর, মাস্টার্সের জন্য আরো 1 বছর, এমফিল পিএইচডি আরো অনেক লম্বা সময় লেগে যায়। আমার ভাই, একজন ডক্টরেট পিএইচডিধারী ব্যক্তি মোটামুটি 20 থেকে 25 বছর তাকে পড়াশোনা করতে হয়, এরপর ডক্টরেট ডিগ্রি নিতে পারে। 20 বছর 25 বছর পড়াশোনা করে আপনি ডক্টর হলেন, 18 বছর 20 বছর পড়াশোনা করে আপনি ডাক্তার হলেন। ডক্টর ডাক্তার ভিন্ন। 14 বছর 15 বছর পড়াশোনা করে আপনি ইঞ্জিনিয়ার হলেন। এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, এই ডক্টর ডিগ্রি দিয়ে কি পৃথিবীতে ফ্লেক্সিবল জীবন যাপন করবেন, রিল্যাক্স জীবন যাপন করবেন, বাড়ি গাড়ির মালিক হবেন। কিন্তু জিনা 17 বছর 18 বছর নয়, 20 বছর 22 বছর নয়, মাত্র 40 দিন একটা কোর্স করে, 40 দিন একটা প্রশিক্ষণ দিয়ে আপনি জান্নাতি ডিগ্রি নিতে পারবেন। সুবহানাল্লাহ। কথা মনে বোঝেন না আপনারা? মাত্র 40 দিন ক্লাস করে, 40 দিন কোর্স করে, 40 দিনের ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে আপনি জান্নাতি সার্টিফিকেট পাবেন। 40 বছর কষ্ট করে আপনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, কিন্তু 40 দিন কষ্ট করে আপনি জান্নাতের ডিগ্রি নিতে চান না। এটার নাম বাঙালি। কি? তিরমিজি হাদিস নাম্বার 241। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান মা'আল জামাআ, যারা 40 দিন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, যারা 40 দিন আল্লাহর ঘর মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ 40 দিন জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাদেরকে 2টি মহা পুরস্কার দেন। 40 দিন পর আল্লাহ ফেরেশতাকে বলে, বারাতুম মিনান নার, আমার এই বান্দা আমার ঘর মসজিদে এসে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেছে। 40 দিন পর ফেরেশতাকে বলে, তুমি একে জাহান্নাম থেকে মুক্তির দলিল লিখে দাও। এই লোক জাহান্নামে যাবে না, এই লোক জাহান্নামে যাবে না। তাহলে 40 দিন প্রশিক্ষণ কোর্স করে আপনি জান্নাতের ডিগ্রি নিতে পারেন, সেটা নেন না। 40 বছর কষ্ট করে আপনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। কেন? মানুষ আপনাকে ডক্টর বলবে, ডাক্তার বলবে, ইঞ্জিনিয়ার বলবে। আমার ভাই, ওটা ইসলামী নিষেধ নয়। Every man has a name in life. Some wants to be a doctor, some wants to be an engineer, some to be a lawyer, and others want to be teachers. আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, শিক্ষক হন, কোনো বাধা নেই, কিন্তু আপনার লক্ষ্য হবে জান্নাত। সব কিছুর মাধ্যমে, সব কিছুর বিনিময়ে আপনার টার্গেট হবে জান্নাত। টার্গেট যদি দুনিয়া বানায় নেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। 9 নাম্বার আমল, যে আমলে আমরা খুব সহজে জান্নাতে যেতে পারবো, একদম সহজ আমল, ভালো করে খেয়াল করতে হবে মুসল্লিবৃন্দ, বিশেষ করে মা বোনদের জন্য এই আমলটি আমি বলছি। সিলসিলা সহিহা 1661, 1661 নম্বর হাদিস। আমাদের মা বোনরা 4টা আমল করে আমাদের মা বোনরা জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাত যেতে পারবে। সুবহানাল্লাহ। 1, ইদা সাল্লাতিল মানাতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। 2, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যখন ঠিকমতো আদায় করবে। 3, হাফিজাত ফারজাহা, লজ্জাস্থান সংরক্ষণ করে যখন চলবে। 4, আতাআত বালাহা, স্বামীর কথা মেনে যখন চলবে। এই 4টা কাজ করলে ওই মহিলাকে আল্লাহ বলবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। এই যে জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে মন চাই তুমি চলে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই, মনোযোগ সহকারে শোনেন, মা বোনদেরকে বলছি, আপনারা মসজিদে আসেন, মসজিদে এসে সুন্দর করে জুমার খুতবা শোনেন না। অনেকেই পারস্পরিক গল্প করেন, অনেকেই আড্ডা দেন,
অনেকেই বিভিন্ন রকম কথায় লিপ্ত থাকেন, অনেকেই হট্টগোল করেন, অনেকেই চিল্লাচিল্লি করেন। আপনাকে মনে রাখতে হবে এটা আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদকে বাজার বানানো যাবে না। বাজার হলো হট্টগোল চিল্লাচিল্লির জায়গা, মসজিদ হলো ইবাদতের জায়গা। আমি বলি নাই, আল্লাহ বলছেন কোরআন কারীম 29 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা জিন। আল্লাহ বলছেন وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن المساجد لله, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদে এসে হট্টগোল চিল্লাচিল্লি আওয়াজ করা যাবে না। ভালো করে মনে রাখতে হবে মা বোনদেরকে, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু আপনারাই বেশি জাহান্নামে যাবেন। আপনাদের জন্য পরীক্ষায় পাশ করা সহজ, কিন্তু আপনারাই বেশি ফেল করবেন। আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু আপনারাই জান্নাতে যাওয়া কঠিন বানায় নিয়েছেন। 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিকমতো পড়েন না। গ্রামের মহিলা, গ্রামের চাচি দাদি মাগরিবের পরে আধা ঘন্টা নামাজ পড়েন। নাতিন জিজ্ঞেস করে, দাদু এত নামাজ কিসের? এটা তো রমজান মাস না। রমজান মাস না, তুমি কি তাহাজ্জুদ পড়ছো, তারাবি পড়ছো? তখন দাদি উত্তর দেয়, না, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই, 4টা একসাথে পড়তেছি। কেন? ধানের কাজে ব্যস্ত ছিলাম, মেহমান ছিল, ব্যস্ত ছিলাম। এরকম নামাজে আমাদের সমাজে প্রচুর পরিমাণে আছে। এভাবে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাত আপনাকে টাইম মতোই পড়তে হবে। আল্লাহ বলছেন 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত, 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা তওবা 11 নম্বর আয়াত, কোরআন কারীম 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, কোরআন কারীম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত, কোরআন কারীম 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা মুদ্দাসসির 41 থেকে 43 নম্বর আয়াত, কোরআন কারীম 30 নম্বর পারা 23 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা মাউন। এগুলো প্রমাণ করে 5 ওয়াক্ত নামাজ আপনাকে টাইম মতোই পড়তে হবে। ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, আমাদের আহলে হাদিস যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করি, সালাফি দাবি করি, পৈতৃক সূত্রে আহলে হাদিস হয়েছি, আমাদের মসজিদগুলো শূন্য হয়ে থাকে। মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ফজরে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না। আপনাকে আহলে হাদিস নাম দেওয়ার আগে চিন্তা করতে হবে, সালাফি নাম দেওয়ার আগে চিন্তা করতে হবে। আরে মুসলমানই তো নাই, আপনাকে আবার মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় না করেন, তাহলে আপনি মুসলমানই থাকবেন না। এই ভাইরাস আমাদের আহলে হাদিসদের মধ্যে সবচেয়ে বেশি। রমজানের পরে যদি আল্লাহ রিজিকে রাখেন, বেনামাজির বিধান, বেনামাজি সম্পর্কে ইসলাম কি বলে একটা বক্তব্য হবে ইনশাআল্লাহ। আজকে আর সেদিকে যাচ্ছি না। যে আমলে নিশ্চিত জান্নাত, তার 8 নম্বর আমল তিরমিজি 2572 নম্বর হাদিস, তিরমিজির 2572 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত, যারা আল্লাহকে বলে আল্লাহ আমাকে জান্নাত দেন, যারা আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে জান্নাত দেন, এই কথা 3 বার বললে জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটাকে আমার ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। 3 বার জান্নাত চাইলেন, এবার জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ আমি ওকে চাই, ওই আমাকে 3 বার চাইছে, আমি আপনার কাছে চাচ্ছি, আপনি আপনার বান্দাকে আমার ভিতরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে 3 বার জান্নাত চাইলে জান্নাত পাওয়া যায়। 9 নম্বর আমল। 10 নম্বর আমল আমার ভাই ভালো করে মনে রাখতে হবে, এটা আপনারা পেয়ে যাবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 1597, 1597 নম্বর হাদিস ইবনে মাজাহ। এটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইবনে আদম সন্তান, ইন সবরতা, তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করো, বিপদে পড়ে তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করো, ওয়াহতাসাবতা, এবং নেকির আশা করো, ইনদা সাদামাতিল উলা, যখন এই বিপদ আসে, আদম সন্তান
যখন এই বিপদ আসে তখন ওই যদি সবর করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দিব। সেই পুরস্কারটা কি? ফালাম আরদিলাকা সওয়াবা। ভালো করে খেয়াল করেন হাদিস। নামাজ পড়লে এত নেকি হয়, রোজা রাখলে এই পুরস্কার হয়, হজ করলে এই পুরস্কার হয়, দান করলে এই পুরস্কার পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলছে কেউ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, নিজেকে কন্ট্রোল করে, তার কোনো পুরস্কার নাই। একটাই পুরস্কার, দুনাল জান্নাত, ডাইরেক্ট জান্নাত। আপনারা সুবহানাল্লাহ বলেন না? নাকি আমাদের ঈমান একদম চলে গেছে, দুর্বল হয়ে গেছে? সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ বলছেন, আদম সন্তান, বিপদে পড়ে যদি তুমি ধৈর্য ধারণ করো, তোমার একটাই পুরস্কার, দুনাল জান্নাত, ডাইরেক্ট জান্নাত। তাহলে বিপদে পড়ে সবর করলে নিশ্চিত জান্নাত দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর বিপদের মাধ্যমে আল্লাহ সম্মান বাড়ায় দেন। দলিল সহিহ বুখারী 5321 নম্বর হাদিস, সহিহুল বুখারী 5336 নম্বর হাদিস, সহিহুল বুখারী 5328 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2738 নম্বর হাদিস। বিপদে পড়ে ধৈর্য ধারণ করলে আল্লাহ সম্মান বাড়ায় দেন। কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে রাজি নই। বিপদে পড়লে মাথা গরম হয়ে যায়, রাগ বেড়ে যায়। আমাদেরকে রাগ কন্ট্রোল করতে হবে, তাহলে আল্লাহ জান্নাত দিবেন। চলেন আমার ভাই, যে আমলের মাধ্যমে নিশ্চিত জান্নাত, তার 10 নম্বর আমল, 10 নম্বর আমল, যে আমলে আমরা সহজেই জান্নাত যেতে পারবো। আবু দাউদ হাদিস নাম্বার 4800, মানে 4800 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। আমি নবী তোমাদের ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, নিশ্চিত জান্নাতে যাবে। কোন ব্যক্তি? লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যে মারতে পারে মারে না, বলতে পারে বলে না, ক্ষমতা দেখাতে পারে ক্ষমতা দেখায় না, জুলুম করতে পারে জুলুম করে না, মারতে পারে মারে না, বকতে পারে বকে না, এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি আমি নবী দিয়ে দিলাম। 2 ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি দিচ্ছি যে ব্যক্তি মিথ্যা কথা তো বলে না, মজা করেও বলে না, ঠাট্টা করেও মিথ্যা বলে না। কেমন? চাষতলে বসে চা খাচ্ছেন, বলেন ওই যে পুলিশ পুলিশ পুলিশ, তাকায় দেখে পুলিশ না, কয় এমনি মজা করলাম। আছে না? নেই? অনেক আছে। চাষতলে বসে আছেন, একজন আসামি, একজন সূত্র আপনার বসে আছে, আপনি বলেন ওই যে সেনাবাহিনী আসছে তোমাকে ধরবে, ওই যে সেনাবাহিনী, তাকায় দেখে নাই। তো আপনি কেন মিথ্যা কথা বললেন? বললেন মজা করলাম। জি না, যারা মিথ্যা কথা বলে না, মজা করেও মিথ্যা কথা বলে না, আমি নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। 3 ওয়াবিবাইতিন ফি আহলাল জান্নাহ। আমি নবী তোমাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিচ্ছি। আমি নবী তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিচ্ছি। কার জন্য? লিমান হাসানা খুলুকাহু। যেই তার চরিত্রকে সুন্দর করেছে, আমি নবী তার জন্য জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই, 11 নম্বর আমল, যে আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন, সেটা হলো, এরকম কেউ নাই যারা পাপ করি নাই। আমরা সবাই পাপ করি, তাই না? প্রচুর পরিমাণ পাপ করি। পাপকে স্মরণ করে চোখের পানি যারা ঝরাই, পাপকে স্মরণ করে যারা চোখের পানি ফেলাবে, আল্লাহ এদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। দলিল তিরমিজি হাদিস নাম্বার 1633। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। লা ইয়ালিজুন নারা রাজুলুন। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। কোন ব্যক্তি? বাকা মিন খাশিয়াতিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে। যারা আল্লাহর ভয়ে কান্না করে, এরা জাহান্নামে যাবে না, এরা জান্নাতে যাবে। নবী বলছেন এদের জাহান্নামে যাওয়া অসম্ভব। কেমন অসম্ভব? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। লাবান মানে দুধ, দরন মানে স্তন। মা তার সন্তানকে দুধ পান করানোর সময়
মায়ের স্তন থেকে 1 ফোঁটা 2 ফোঁটা দুধ বের হয়ে গেলে ওই দুধ যেমন মায়ের স্তনে আবার প্রবেশ করানো অসম্ভব, মা তার সন্তানকে দুধ দিচ্ছে, ওখান থেকে 1 ফোঁটা দুধ যদি নিচে পড়ে যায় ওই দুধ যেমন মায়ের স্তনে প্রবেশ করানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কান্না করে চোখের পানি ঝরাবে এদের জাহান্নামে যাওয়াও এমনই অসম্ভব। আল্লাহু আকবার। কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। অবৈধ রিলেশন করেছে, জানা হয়েছে, লিভ টুগেদার হয়েছে, হোটেল রেস্টুরেন্টে জীবনযাপন করেছে, অবৈধ রিলেশন নষ্ট হওয়ার কারণে কাঁদতে কাঁদতে বেহুশ হয়, স্ট্রোক হয়। কিন্তু অবৈধ রিলেশনের কারণে আল্লাহ জাহান্নাম দিবে, ওই জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি বের হয় না। এটার নাম বাঙালি। ভালো করে বোঝেন আমাদের ঈমান কত দূর গিয়েছে। আমল তো করতে হবে। আমলের মধ্যে আমরা আমল অনেকে করি কিন্তু হালাল খাচ্ছি কিনা এটুকু চিন্তা করি না। এক আল্লাহর বান্দা বলছে, আমি জমি রেজিস্ট্রি করতে গেলাম, আমি রেজিস্ট্রারকে বললাম সরকারি বিল কত, বলছে 1.5 লক্ষ টাকা। আমি বললাম আপনাকে কত দিতে হচ্ছে তাহলে, বলছে দিতে হবে 1,70,000 টাকা। বললো বাকি 20,000 কিসের? বলছে ওটা দিতে হবে। বলছে কিসের দিতে হবে বলেন? 2-3 বার বাড়াবাড়ি করার পরে যিনি ঘুষ নিচ্ছেন, মাথায় টুপি আছে, বলছে দিলে দেন, নাইলে আসরের আজান দিয়েছে আমি নামাজে গেলাম। আসরের আজান দিয়েছে, নামাজে যাবে, নামাজের গুরুত্ব আছে ঘুষখোরের কাছে। কিন্তু এই ঘুষ খায়া কাবা ঘরের নিচে ঢুকে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। এই ঘুষ খায়া সারা জীবন আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। এতটুকু কমন সেন্স নাই যে বললো দিলে দেন, তাহলে আসরের আজান দিছে নামাজে গেলাম, কিন্তু এইটা খেয়ে আসরের নামাজ পড়লে নামাজ কবুল হবে না, এটা বুঝে না আমার ভাই। এই জন্য জান্নাতে যেতে হলে সুন্দর আমল করতে হবে। আর আমলগুলোর মধ্যে অন্যতম একটা আমল হলো আপনাকে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার আপনাকে ইনশিওর করতে হবে। আল্লাহ বলেন কোরআন কারীম 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, পৃথিবীর মানুষ তোমরা হালাল খাও। কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 14, 2 নম্বর সূরা, ঈমানদাররা তোমরা হালাল খাও। কোরআন কারীম 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, ঈমানদাররা তোমরা হালাল খাও। কোরআন কারীম 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 2 নম্বর সূরা, ঈমানদাররা হালাল খাবার খেতে হবে। আল্লাহ এবার নবীদেরকে বলছেন 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা মুমিনুন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। রাসূলগণ, হে রাসূলরা, আপনাদেরকেও হালাল খাবার খেতে হবে। আমার ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো কথা, যত আমল আছে প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আপনাকে হালাল খাবার খেতেই হবে। চলেন যে আমলে নিশ্চিত জান্নাত তার আরেকটা আমল আপনাদেরকে শোনাই। সন্তান মারা গেলে আমরা অনেক সময় হাই হতাশ করি, আফসোস করি। গ্রামের মহিলাগুলো আল্লাহকে গালি দেয়। গ্রামের মহিলাগুলো বলে আল্লাহর চোখ নাই, আল্লাহ আমার ছেলেকে দেখলো, আমার ছেলে পুকুরে পড়ে মারা গেল, আমার ছেলে টেম্পুর নিচে পড়ে মারা গেল, আল্লাহর বুঝি চোখ নাই, আমার ছেলেকে দেখলো, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম অধৈর্য অনেকে হয়ে যায়। আপনাকে মনে করতে হবে তিরমিজি হাদিস নাম্বার 1091, বিপদে পড়ে সবর করলে, সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করলে নিশ্চিত জান্নাত। আল্লাহ বলছেন, ফেরেশতারা বলছে জি আল্লাহ বলেন। আচ্ছা শোনো, হাল কবিস্তুম সামারাতা ফুয়াদা আব্দি, তোমরা কি আমার অমুক বান্দা মনে করেন? আল্লাহ বলছে ফেরেশতারা, তোমরা কি আমার অমুক বান্দা? বেড়ায় পূর্বপাড়া এলাকার মানুষ, একটাই ছেলে, 25 বছর বিদেশে ছিল, সন্তান হয় নাই, 25 বছর পরে একটা ছেলে হয়েছে, তার জান কি তোমরা কবজ করে নিয়ে আসছো? ফেরেশতারা বলবে জি, আপনার অমুক বান্দা, অমুক জায়গা বাড়ি, একটাই সন্তান, আমরা তার সন্তানের জান কবজ করেছি। আল্লাহ তখন বলবে মাযা ক্বালা আব্দি,
আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান যখন কবজ করেছ তখন সে কি বলেছে আল্লাহ জানেন, তাও প্রশ্ন করেন কি বলেছে গো বলো। তখন ফেরেশতারা বলে আল্লাহ হামিদাকা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, সুম্মাস্তারজা, এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আপনার বান্দা রাগ করে নাই, তার সন্তানের জান কবজ করার কারণে সে রাগ করে নাই। আল্লাহ বলছে তাই নাকি? তাহলে শোনো, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমি আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে নিলাম, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর এই ঘরের নাম দিলাম প্রশংসার ঘর, বাইতুল হামদ। সুবহানাল্লাহ। আমার ভাই, জান্নাতে যাওয়ার অনেকগুলো আমল বললাম, যে আমলগুলো বললাম আল্লাহ আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চাইলেও জুমার খুতবা লম্বা করার সুযোগ নেই। কি কি আমল বললাম একটু খেয়াল করেন। ১, 12 বছর আযান দিলে জান্নাতে যাওয়া যায়। জি, আপনাদেরকে বলছি 12 বছর নয়, কেউ যদি 1200 বছর আল্লাহর ঘর মসজিদে আযান দেয়, 1200 বছর বাইতুল মুকাররমে আযান দেয়, 1200 বছর কেউ যদি হায়াত পায় আর বাইতুল্লাহ কাবা ঘরে আযান দেয়, কিন্তু তাবিজের ঢিলারগিরি করে তাবিজ বিক্রি করে মাজারে যায়, খানকাতে যায়, বাবার কাছে যায়, তাবিজের ঢিলারগিরি করে যদি 1200 বছর কেউ হায়াত পেয়ে আযান দেয়, তার জান্নাত হবে না। 12 বছর আযান দিলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু আযানও দিলেন, তাবিজ বিক্রি করলেন, জান্নাত হবে না। দলিল কি? দলিল দেন কোরআন কারীম 5 নাম্বার পারা, 5 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইন, পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 5, সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 48। জান্নাত হবে না। কোরআন কারীম 5 নাম্বার পারা, 16 নাম্বার পৃষ্ঠা, জান্নাত হবে না। কোরআন কারীম 6 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা, 72 নাম্বার আয়াত, সূরা মায়েদা, জান্নাত হবে না। 7 নাম্বার পারা, 17 নাম্বার পৃষ্ঠা, 82 নাম্বার আয়াত, জান্নাত হবে না। কোরআন কারীম 24 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 24 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইন, 39 নাম্বার সূরা, 65 নাম্বার আয়াত, এই লোকের জান্নাত যাওয়া হবে না। কেন হবে না? আল্লাহর কাছে এতক্ষণ যে আমলগুলো বললাম, এই আমলগুলো কবুল হওয়ার জন্য 2টা জিনিস খেয়াল করতে হবে। 1, শিরিক মুক্ত ঈমান, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। 3 কিতাবের হাদিস, বুখারী, মুসলিম, মেশকাত, মেশকাতের 49 নম্বর হাদিস। 2, বুখারী, মুসলিম, মেশকাত, মেশকাতের 51 নম্বর হাদিস, বুখারী, মুসলিম, মেশকাত, মেশকাতের 52 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল, মেশকাত 61, 61 নম্বর হাদিস, তিরমিজি 2336 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4595 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16763 নম্বর হাদিস। শিরিক যদি থাকে, এতক্ষণ যে আমল বললাম এই আমলে কোনো ফায়দা হবে না, এই আমলে জান্নাতে যাওয়া হবে না। শিরিক মুক্ত ঈমান আপনাকে নিয়ে আসবে। 2 নাম্বার, বেদাত মুক্ত আমল আপনাকে করতে হবে। যদি আমলের মধ্যে বেদাত ঢুকে যায়, ওই আমল দিয়ে জিন্দেগিতে জান্নাত হবে না। আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। 3 কিতাবের হাদিস, বুখারী, মুসলিম, মেশকাত 140 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, মুসলিম মেশকাত 141 নম্বর হাদিস, বুখারী মেশকাত 142 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাত 143 নম্বর হাদিস, মুসলিম মেশকাত 158 নম্বর হাদিস, তিরমিজি মেশকাত 159 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক মেশকাত 186 নম্বর হাদিস, দারিমি মেশকাত 188 নম্বর হাদিস, সহিহ বুখারী 1597 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 4870 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 3121 3121 নম্বর হাদিস। এতক্ষণ যে আমলগুলো বললাম, এই আমলগুলোর মধ্যে একটা বেদাত যদি ঢুকে যায়, জিন্দেগিতে আপনার জন্য এই আমলে জান্নাত হবে না। ঈমান এবং আমল ফ্রেশ হতে হবে, ফ্রেশ হলেই আপনি জান্নাতে যাবেন। যদি চরম পর্যায়ের বেদাত হয়, ওই বেদাতি আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আমার ভাই, আলহামদুলিল্লাহ, মসজিদ এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পিছনে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো, জুমার খুতবায় যেই খতিবি খুতবা দেবে, মনে করেন আমি গ্রামের মানুষ,
অশিক্ষিত মানুষ, আমার বাবা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুর, আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই, আমার কোনো দাম নাই, কিন্তু মসজিদ কমিটি যখন আমাকে অথবা অন্য কোনো খতিবকে এই মেম্বারে দাঁড়িয়ে দিবে 35 মিনিট 40 মিনিটের জন্য, আমি এই মেম্বারের খতিব, আমি এই মেম্বারের নেতা, আমি এই মেম্বারের সর্বোচ্চ ক্ষমতা, এই মেম্বারে দাঁড়ায়া আমি আল্লাহর কথা বলবো, নবীর কথা বলবো। আপনাকে আমাকে শুনতে হবে, মনে রাখতে হবে, জুমার খুতবার 35 মিনিট 40 মিনিট টাইম আপনাকে খতিবের আগেই মসজিদে ঢুকতে হবে, এটাই নিয়ম। খতিব ঢোকার পরে আপনি ঢোকেন কেন? এত ব্যস্ততা কেন দেখান? আহলে হাদিস হয়েছেন বলে, আমরা আহলে হাদিস হয়েছি বলে জান্নাতের মালিক হয়ে গেছি, জান্নাত কিনে ফেলছি চিনা। আহলুল হাদিস সালাফিদের ঈমান আকীদা ঠিক আছে, জান্নাত হবে ঠিক আছে, কিন্তু এত বেশি দুর্বলতা অলসতা দেখাবেন না। মসজিদে খতিব যেই হোক না কেন, আপনাকে খতিবের আগে মসজিদে ঢুকতে হবে। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা শহরের মানুষ, ঢাকার মানুষ, ভিআইপি এলাকার মানুষ, আপনাদেরকে বিনয়ের সাথে করজোরে রিকোয়েস্ট করে বলতে চাই, আগামী সপ্তাহ থেকে আমরা চাই আপনাদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করবেন। খতিব খুতবার আগেই আপনারা উপস্থিত হবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে আমরা কি আল্লাহকে ওয়াদা দিতে চাই? কারণ একটু হাত তুলে রাখবেন। সহিহ বুখারীর হাদিস, ইমাম যখন খুতবার জন্য বসে যায়, ইমাম বসে যাওয়ার পরে আর কারো নাম ফেরেশতারা লেখে না। যদি কেউ চায় তার নামটা ফেরেশতারা লেখো, তাহলে আগামী সপ্তাহ থেকে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ তেমন কোনো জরুরি কারণ ছাড়া আমরা খতিবের পরে ঢুকবো না, খতিবের আগেই ঢুকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।